একদম রসালো হবে, তাই না? আসসালামু আলাইকুম, সারমিন কিচেন থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তা আজকে আমি আর আম্মু খুব সুন্দর আর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে এই সিজনের লাল আলু, অর্থাৎ জাম আলু, তাই না আম্মু? জাম আলু। এই জাম আলু দিয়ে আজকে মিষ্টি তৈরি করবে। তো আম্মুকে বললাম যে আলু দিয়ে মিষ্টিটা আপনাদের সাথে শেয়ার করি। তা আব্বু বাজার থেকে এই আলুটা কিনে নিয়ে আসছে। দেখেন কত সুন্দর এই আলুগুলা। এই আলুগুলো একদম ড্রাগনের মতো, দেখেন এই যে কি সুন্দর লাল। জাম আলু জাম কালারই দেখতে, ভিতরে অনেক লাল, সুন্দর। এই সিজনে পাওয়া যায়, কিন্তু কেউ কেউ আবার কিনে সারা বছর সংরক্ষণ করতে পারেন আপনারা ঘরে। এই দেখেন অনেক সুন্দর। তাহলে আম্মু তুমি আলুগুলো সিদ্ধ তুলে দাও। আচ্ছা ঠিক আছে, আমি সিদ্ধ তুলে দিই। তো বন্ধুরা, জাম আলুর মিষ্টি তৈরি করতে আমি কি কি উপকরণ নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুব অল্প উপকরণ লাগবে মিষ্টিটা তৈরি করতে। এখানে নিয়েছি আমি চিনি, ময়দা, বেকিং পাউডার, দুটো সাদা এলাচ, আর নিয়েছি গুঁড়া দুধ, আর তেল আর লবণ লাগবে। তো এই অল্প উপকরণ দিয়ে আজকে জাম আলুর মিষ্টিটা তৈরি করব। আপনারা দেখতে থাকেন, খুব সুন্দর করে জাম আলুর মিষ্টিটা তৈরি করব আজকে। আলু হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। নামে নি, তুমি চুলা দাও। হ্যাঁ হ্যাঁ, একটু ঠান্ডা হোক। কত সুন্দর আলু, তাই না? একদম লাল বুলবুলা কালার, কি তাই না আম্মু? জাম আলু আমি গরম অনেক, ছিলা যেতেছে না। তো বন্ধুরা, সবগুলো আলু ছিলে রেডি করে নিচ্ছি। এবার আলুগুলো একদম মিহি করে ছেনে নেবে আম্মু। আমি এই আলুর মিষ্টি কখনো খাই নাই, আজকে প্রথম খাবো। এই জাম আলুর মিষ্টি কখনো তৈরি করতেও দেখি নাই। আম্মু নাকি অনেক আগে তৈরি করছিল, তা আমি আসার পরে আর তৈরি করে নাই, আজকে আবার তৈরি করতেছে। তো আপনারা দেখতে থাকেন, আর আমিও প্রথম খাবো, দেখি আম্মু কি বানায়। শারমিন, আলুটা তুমি মাখাও, একটু ভালো করে মাখাও। আমি এদিকে চিনি শিরাটা বানাই। হ্যাঁ আচ্ছা, আলুটা একদম মিহি করে ছেড়ে নেওয়া লাগবে। বন্ধুরা, আমি কড়াইতে শিরার জন্য পানি দিয়ে দেব। চিনি, মশলা, একটু লবণ, শারমিন এখন ময়দা দিয়ে দেওয়ার ভিতরে অল্প অল্প করে দাও, একবারে দিও না। আবার একটু দেব। লবণ, এবার দিয়ে দেব গুঁড়া দুধ, বেকিং পাউডার, হাতের সাথে একটু ঘি নিয়ে আমি মিষ্টি শেপগুলো দিয়ে দিচ্ছি। ঘি না থাকলে আপনারা সাদা তেল ইউজ করবেন। একদম সেই আলুর মতোই শেপ দিয়ে দিচ্ছি। চিনি শিরাটা হয়ে গেছে শারমিন, নামায় নাও। ধুমো হইলো। চালি বেড়ে গেছে মনে হয়। তুই খাবি? হ্যাঁ, মিষ্টি বানান দেখি। আমি নামাই নিলাম। চিনি শিরা হয়ে গেছে।
টুনটুনি মিষ্টি খাবো, দেখো না বসে আছে। শারমিন, মিষ্টি গুলো দাও। আর একটুখানি আছে, তাই শেষ। আচ্ছা, ঠিক আছে। কয়েকটা হবে। অল্প আছে, আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি মিষ্টিগুলো শিরাতে দিয়ে দেব। তো বন্ধুরা, জাম আলুর মিষ্টি তৈরি, একদম আলুর মতোই দেখা যেতেছে, তাই না আম্মু? অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। জাম আলুর মিষ্টি জামের মতোই লাগছে হ্যাঁ, দেখি বিসমিল্লাহ বলে খাই, দেখি কেমন হয়েছে। আমি কখনোই জাম আলুর মিষ্টি খাই নাই, আজকে খাবো, দেখি কেমন হয়েছে। এই দেখেন, একটু চিনি শিরা নেই। বিসমিল্লাহ। মনে করছিলাম আলু আলু লাগবে, আলু আলু তো লাগে না আম্মু। তাই কোনদিন হয়। অনেক সুন্দর, খুব মজা। জামের মতো লাগতেছে, একদম সেম কালো জাম, কেউ বুঝতেই পারবে না। ভিতরে একদম রস দিয়ে একদম টইটুম্বুর হয়ে আছে। দাও তোমাকে খাওয়াই দিই। একদম কালো জাম, এই দেখো। নাও, ঠান্ডা ঠান্ডা হলে খেলে আরো মজা লাগবে। অনেক মজা। এই দোকান থেকে 400-500 টাকা কেজি মিষ্টি কেনার চাইতে আলু কিনে নিয়ে 20 টাকা কেজি আলু কিনে নিয়ে সেরকম মিষ্টি বানানো ভালো। মিষ্টি একটা সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে, সেন্ট বেরিয়েছে সুন্দর। বাড়িতে আত্মীয় স্বজন আসলে এরকম ভাবে মিষ্টি বানিয়ে দিবেন আপনারা, দেখবেন আপনাদের সুনাম এই পাশ থেকে ও পাশ থেকে সব জায়গা থেকে আসতেছে, তাই না আম্মু? অনেক মজা হয়েছে, খুব খুশি সত্যি হবে মজা আপনি। হয়েছে। খুব মজা হয়েছে। আপনারা একবার হলেও বাড়িতে এভাবে তৈরি করবেন, আর তৈরি করে কেমন হয় না হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠান্ডা করে খাবেন আপনারা। আর এটা একটু ঠান্ডা করে খাবেন, তাহলে আরো বেশি মজা লাগবে। আমি গরম গরমই খেয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম।